ও ছেলেটা হ্যান্ডসাম না? আহা, ও আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু আজকে একটা ব্লগ নিয়ে আসছি। একটু ডিফারেন্ট টাইপের ব্লগ বানানোর চেষ্টা করতেছি। বেসিক্যালি আমার বড় ক্যামেরাটা দিয়া আমি ভিডিও বানাই না, তারপরেও চেষ্টা করতেছি নতুন ভাবে নতুন কিছু প্রেজেন্ট করার, যার কারণে আমি ছোট একটা ব্যাকগ্রাউন্ডও সাজাইছি। আমি জানি খুব বাজে হয়েছে, বাট যা আছে তাই। আমার কাছে সবসময় মনে হয় যে যেই জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে আসলে ট্রাই করা উচিত। হ্যাঁ, অল্প অল্প করে ডেভেলপ করার চেষ্টা করতেছি, যার কারণেই কিন্তু আজকে এই ক্যামেরায় ভিডিও নিয়ে আসা। এখন রাত প্রায় 4টা, মানে ভোর হয়ে যাবে একটু পরে। বাট আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। ব্যাপারটা ছোট্ট ভিডিও না, ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে প্রচুর পরিমাণে ভিডিও রেকর্ড করি। হ্যাঁ, এটা শুধুমাত্র আমি না, কম বেশি অনেকেই করে। এখনকার সময়ে একটা গোপ্রো ক্যামেরা বা বেটার মোবাইল ফোন যেটাতে বেটার ভিডিও আসবে এমন ক্যামেরা আসলে বা এমন ফোন সবার কাছে আছে। তো কম বেশি সবাই ভিডিও রেকর্ড করে, বাট এই টোটাল ভিডিওগুলোকে একসাথে নিয়ে প্রেজেন্ট করে একটা ব্লগ বানানো বা কন্টিনিউয়াস বানানোটা আসলে সবার হয়ে ওঠে না। তো আমারও সেম। আমি যেখানে যাই না কেন, যে ইভেন্টই করি না কেন, সবকিছু নিয়ে আসলে আমি ভিডিও বানায় রাখি, বাট শেষ পর্যন্ত এই সবগুলো ভিডিও অ্যাটাচ করে আর ব্লগ বানানো হয় না। যার কারণে আমার এমনও ভিডিও আছে বা এমনও ব্লগ আছে যেগুলো আমি আসলে 3-4 বছর আগে নিয়ে রাখছি, বাট এখনো এডিট করা হয়নি, এখনো পাবলিশ করা হয়নি। ওই ইভেন্ট শেষ হয়ে গেছে, ওই ইভেন্টের কথা মানুষজন হয়তো ভুলেও গেছে। এরকম অনেকবার হয়েছে, বাট আমি এবার একটু ডিফারেন্ট প্ল্যান করছি, কারণ যেহেতু আমি কোনো ইভেন্ট হইলে বা কোনো অকেশনে একটু ব্যস্ত থাকি, তো যার কারণে একদম ইনস্ট্যান্ট তখন ভিডিওগুলো আপলোড করা যায় না, বাট পরবর্তীতে আপলোড করতে ইচ্ছা করে। বাট তখন ইভেন্টের হাইপ হয়তো শেষ হয়ে যায় বা সবাই ওই ইভেন্ট সম্পর্কে দেখে ফেলে। তো আমি ভাবলাম যে কেননা এটাকে আমি যদি একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করি, দেখি সবাই পছন্দ করে কিনা। তো ওই এক্সপেরিমেন্ট থেকে আসলে শুরু করা, যেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো চিটাগাং মোটর ফেস্ট 2023, যেটা আসলে আজকে মনে হয় 18 তারিখ, আমি যখন ভিডিও রেকর্ড করতেছি। এটা ছিল গত মাসের 19 তারিখের ভিডিও, মানে 19 তারিখের ইভেন্ট। কিছু ভিডিও আছে আমার কাছে, ওই সবগুলো অ্যাটাচ করে আজকে ভিডিওটা করব। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু এবং টিম রোড রাইডার চলে এসেছি নতুন একটা মোটর ব্লগে। মোটরসাইকেল ছাড়া আজকে বেসিক্যালি আমরা গাড়িতে করে যাচ্ছি, পুরো টিম চলে যাচ্ছে। আর গতকালকে আমরা পিক আপে করে আমাদের সবগুলো বাইক পাঠিয়ে দিয়েছি। তো আমরা রোড রাইডার টিম গাড়িতে যাচ্ছি এবং চিটাগাঙে যাওয়ার পরে শুরু হবে আসলে মেইন মোটর ব্লগ। তো যাওয়ার আগে ভাবলাম যে টুকটাক আপনাদের সাথে ক্লিপ শেয়ার করতে করতে যাই আর কি। মোটরসাইকেল ছাড়া ট্রাভেল করাটা আমার জন্য আসলে খুবই প্যারাদায়ক, আমি আসলে একদমই পারি না। কিন্তু তারপরেও কিছু করার নাই, টিমের স্বার্থে, অ্যাক্টিভিটিসের স্বার্থে, সবার স্বার্থে আমাকেও গাড়িতে যেতে দিয়েছে। টোটাল চিটাগাং কক্সবাজারের যে সিরিজ ভিডিওটা আমি করা শুরু করেছি বা আপনাদেরকে প্রেজেন্ট করা শুরু করেছি, এই গল্পগুলোর ম্যাক্সিমাম গল্পে কিন্তু আসলে আমাকে গাড়িতেই থাকতে হবে। তো মোটরসাইকেলটা আসবে, মোটরসাইকেল কিন্তু আমার সাথে যাচ্ছে। মানে গতকালকে আমি পিক আপে করে আমার মোটরসাইকেলটা চিটাগাঙে পাঠিয়ে দিয়েছি। তো প্ল্যান হইতেছে যে চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত আমি মোটরসাইকেল চালায় যাব এবং কক্সবাজার থেকে ঢাকাতে যে আমি ফিরে আসব তখন আমার সাথে আমার মোটরসাইকেল থাকবে। তো এই কারণে মোটরসাইকেলটা পিক আপের জায়গা খালি ছিল, পাঠিয়ে দিয়েছি। বাইক ছাড়া ভিডিও বানানো কত কষ্ট, আর বাইক হলে কত ইজি হইতো। স্টার্ট দিতাম, কথা বলতে থাকতাম, আপনাদের রাস্তা থাকতাম, ভিডিও শেষ। অলরেডি প্রায় 3টা 3:30 বেজে গেছে। আমাদের বের হওয়ার কথা ছিল 9টায়, অনেক দেরি করছি আমরা। তো আমরা কুমিল্লা মিয়ামিতে আছি। তো এখানে দুপুরে লাঞ্চ করবো, যদিও সকাল থেকে কিছু হয়নি, আমার আসলে প্রচন্ড ক্ষুধা লাগছে। আচ্ছা, মেইন ফ্যাক্ট হচ্ছে কেন আমরা চিটাগাং যাচ্ছি। চিটাগাঙে হিরোর মোটর বাইক স্টান্ট শো আছে জিএসসিতে। আমি জানি না ভিডিও কবে আপলোড দিতে পারবো। টোটাল 3-4টা টিম মুভ করতেছে, কিছু বাইকে, কিছু বাসে, কিছু দাদার গাড়িতে, কিছু আড়াদের গাড়িতে, কিছু পিক আপে। তো এই 3-4টা টিম নিয়ে আমরা চিটাগাং যেতেছি। 3 দিনে সেরকম মাস্তি হবে। তো আজকের ব্লগ হচ্ছে ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত জার্নি এবং চিটাগাং জায়গায় বাইক রিসিভ করা, এবং পাশাপাশি আমাদের যে কনভেনশন হলটা আছে কোথায় আমরা স্টান্ট শো করবো, এই টোটাল ডিটেলস। ট্যুরে আসলে প্রচুর পরিমাণে বিফ খাওয়ায় আর কোক খাওয়ায়। কোক তো আমি খাওয়া ছেড়ে দিচ্ছি, আর এবার নিয়ত করছি বিফ খাও না, চিকেন। পূজা দিদিদের বাসায় চিন্ময় শ্বশুর বাড়িতে আসছি আমরা, এখনো চিটাগাং যাইনি, আমরা ফেনীতে। সন্ধ্যা অলরেডি এখানেই। অবশেষে অনেকক্ষণ পরে আমরা আমাদের মহব্বতের বাইকগুলোকে দেখতে পেলাম। অল থ্রিলার্স এন্ড আরআরদের স্টান্ট বাইক আসলে রেডি কালকে স্টান্ট শো এর জন্য। এখন যাব ভেন্যুতে, ভেন্যু দেখতে হইব যে ভেন্যু কেমন। যদিও জানি আমরা স্টান্ট গ্রাউন্ডের অবস্থা অতটা ভালো না, যা আছে সেখানেই কাঁপবে। সারাদিনে খাটাখাটনি ঘাটাঘাটি করার পরে আমি অবশেষে আমার বাইকটার কাছে পাইছি। আই এম হ্যাপি নাও। পুরো ফুল ডেকোরেশন হচ্ছে, এখন আসলে ডিটেলসটা দেখাইলে আপনাদের কাছে ভালো লাগবে না। এখানে সবাই অলরেডি আছে। কেমন আছো তোমরা? এরা সবাই চিটাগাং, ভালোবাসার চিটাগাং।
এখানে আমাদের বাইক বিডি স্টল হবে, আর এই পাশটা হবে পুরো হিরোর ডিসপ্লে। RRZ এর গ্রাউন্ড হবে এটা। হ্যালো ম্যাম, চলেন ম্যাম আসেন আপনারা RRZ এর স্টল দেখাই। এখানে আমাদের বাইক বিডির আরেকটা পয়েন্ট বেসিক্যালি partsbikroi.com এর হবে এখানে। আর এখানে হচ্ছে রোড রাইডার্স RRZ এর স্টল। তো এখানে রোড রাইডার্স RRZ এর ছেলেপেলে থাকবে, এখানে রোড রাইডার্স RRZ এর টি-শার্ট দেওয়া হবে। ও ছেলেটা হ্যান্ডসাম না? আহা, ও আচ্ছা ঠিক আছে, ওকে। তো RRZ এর স্টলে অনেক গিফট থাকতেছে। RRZ এর টি-শার্টের জন্য সবাই অনেক চিল্লাচিল্লি করে। আমরা অনেকগুলো RRZ এর টি-শার্ট নিয়ে আসছি, আর ব্যাপারটা হচ্ছে অনেকগুলো RRZ এর চাবি রিং নিয়ে আসছি, অনেক RRZ এর গিফট নিয়ে আসছি। তো এই গিফটের পাশাপাশি হিরোর গ্রাউন্ডেও কিন্তু গিফট থাকতেছে। এই দেশে RRZ এর 1 2 3 4 5 আরেকটা আছে রহিমেরটা, টোটাল 6টা বাইক রেডি হবে। এই টোটাল গ্রাউন্ড হবে দিনের বেলা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আমরা অনেক এক্সাইটেড কালকে শোতে কি হবে এটার জন্য। বেসিক্যালি ব্যাপারটা হইতেছে যে আমরা তো খাই নাই, তো এই সব পোলাপাইন মানে দেরি হয়ে গেলে খাবার হয়তো পাবো না, যার কারণে আসলে আমরা বের হয়ে গেছি, খাবার খাইতে যেতেছি। তো কনভেনশনের খুব কাছাকাছি মনে হয় খাবার হোটেল আছে। এরপরে আসলে খাবার ক্লিপার দেখাচ্ছি না, আপনাদেরকে ভিতরে ভেন্যুটা নিয়ে দেখাবো। আচ্ছা, এই তো দেখলেন আমরা চিটাগাঙে পৌঁছে গিয়েছি। চিটাগাঙে আমাদের সবগুলা বাইক পৌঁছে গেছে। এখন এর পরের ভিডিওগুলোতে দেখবেন যে আমাদের কি অ্যাক্টিভিটিস ছিল, আমাদের স্টান্টের অ্যাক্টিভিটিস গুলা। ভিতরে ভেনুর আরো অনেক কিছু ক্লিপ নিয়েছিলাম, বাট আসলে গোপ্রো ক্লিপ এত ডার্ক আসতেছিল, আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করতে ইচ্ছা করতেছিল না। তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে এরপরে যেই 3টা শো হবে এই শোটা নিয়ে, যে কেমন হবে, ক্রাউড কেমন আসবে। তো সবকিছু মিলে আমার মনে হচ্ছিল টোটাল ফেস্টে স্টান্টের আয়োজনটা সবচাইতে বেশি এক্সাইটেড সবাই। আর হ্যাঁ, বাইক বিডি স্টলের র্যাফেল ড্র এটাও অনেক বিশাল ছিল, হিউজ মানুষজন অ্যাটেন্ড করছে, প্রত্যেক দিন 90+ গিফট দেওয়া হয়েছে। চিটাগাং মোটর ফেস্ট শেষ করে কিন্তু আমরা চলে যাব কক্সবাজারে। আর কক্সবাজারেও আসলে অনেকগুলো ভিডিও আসবে, অনেকগুলো ভ্লগের পার্ট বাই পার্ট আসবে, তো সাথে থাকার জন্য অনুরোধ করছি। আর আমি হাসান সিধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে। যা ছিল তা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সাজাইছি, আর কি ভালো লাগছে কি ভালো লাগছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।